তৈরি করেছি একরকম খাবার, ডাইনিং টেবিল ভরে গেছে অন্যরকম খাবারে। কি করে হলো জানতে হলে পুরো ভিডিওটা সাথে থাকুন। এবং কে হঠাৎ করে আমাদের বাসায় এসে আমাকে সারপ্রাইজ দিল, এই তো সারপ্রাইজ দেওয়ার সেই মানুষটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা আমার ব্লগ ভিডিও নিয়ে। আজকে বিকেলে একটু বাচ্চাদের ভাবছি যে স্পেশাল কিছু করে খাওয়াবো, তাই চিকেন আমি ম্যারিনেট করে নিয়েছি। সেটার সাথে এখন কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম। আর সাথে নিয়ে নিয়েছি কিছু সবজি, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, লেবু, এগুলো দিয়ে আমি একটু চিকেন ফ্রাই মতো করে ভেজিটেবল দিয়ে সটে করে দেবো। আর বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না, তো ভেজিটেবল দিয়ে চিকেন দিয়ে করে দিলে তো বাচ্চারা খুবই পছন্দ করে। আমি একটু আলুও সেদ্ধ করে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি প্রতিটা পিস একটা একটা করে সুন্দরভাবে তেলে ফ্রাই করে নিব। আর রেসিপি শেয়ার করা না, এটা কোনো রেসিপি না, এটা আমার নিজের বানানো বাচ্চাদের সবজি খাওয়ানোর টেকনিক। এটা আমার সুন্দরভাবে আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। আর ওই দিক দিয়ে তো সব সবজি আমার রেডি। আর পেঁয়াজকলি, সেটা আমার শীতের পেঁয়াজকলি, ফ্রোজেন ছিল। আর ক্যাপসিকামও ফ্রোজেন। আর আলুটা আমি হাফ সেদ্ধ করে নিয়েছি, হাফ না 60% আমার সেদ্ধ করা, যে বাকিটুকু সটে করার সময় হয়ে যাবে। সুন্দরভাবে আমি সব কিছু ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। নামিয়ে অল্প তেলের মাঝে আমি সব পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেন পেঁয়াজটা বাইটের মাঝে কামড় দিলে দাঁতের নিচে লাগে। সাথে পেঁয়াজকলি, ক্যাপসিকাম এগুলো দিয়েছি, আর আলু দিয়ে দিলাম। এখন সাথে একটু গুঁড়ো মরিচ আর একটু ভালো পরিমাণে সস দিয়েছি, লবণ দিয়েছি। অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই যেভাবে করেন, আমি এতে গোলমরিচ দিয়েছি। একেবারে চাইনিজ স্টাইলে করছি, কিন্তু এখানে কোনো কর্নফ্লাওয়ার কিছুই দেবো না। আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আলু দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর সবজি থেকে পানি উঠেছে, সেই পানিতে অল ডান। তারপর আমি সাথে চিকেন মিশিয়ে নিয়েছি, হয়ে গেল আমার সবজি। মহসিন সাহেব বাহির থেকে পুরি আর নান এনেছে, সেগুলো দিয়ে আমরা এখন খাচ্ছি। টোটালি মোটামুটি আমাদের খানা দানা শেষ। আমারটা শেষ, মহসিন সাহেবেরটা শেষ। এখন শুধু বাচ্চারা খাচ্ছে। ঠিক সেই টাইমে হঠাৎ করে কলিং বেল আসলো। ভাবলাম কে আসলো, এখন তো কেউ আসার নেই, দারোয়ান আসলো নাকি। চট করে আমার বড় ছেলে গিয়ে গেট খুললো। গেট খোলার পর ও মাই গড, এটা অনেক বড় একটা সারপ্রাইজ। এই যে আমাদের জন্য এত খাবার নিয়ে হুট করে, তাও রাত 8টায় কেউ কোনো গেস্ট আসে বাসায়, যারা রাতে থাকবে না তারা আবার 10টার মধ্যে চলে যাবে। আমার পছন্দের জিলাপি, আমার পছন্দের সিঙ্গারা, পেঁয়াজু, পুরি এগুলো নিয়ে হাজির আমার ছোট বোনের হাজব্যান্ড। হঠাৎ করে নাকি ওরা নিচে ঘুরতে নামছে, নেমে খুব বড় আপুকে দেখতে ইচ্ছে করছিল, তাই বড় আপুকে দেখার জন্য দুজন চলে আসছে। কোনো ইনফরমেশন না, কিছু না। যদি ওরা আমাকে ইনফর্ম করতো তবুও তো আমি খাবার কিছু রেখে খেতাম। আমরা তো কেউ নেই, আমরা যতটুকু আছে নিজেরাই খেয়ে নিব, সেই ইয়েতে খাচ্ছিলাম। তারপরে যতটুকু ছিল, অল্প ছিল যদিও, সেটুকু ওদের সাথে শেয়ার করলাম। তারপর ওদের খাবারে ওদের খাইয়ে বিদায় দিচ্ছি। আর চা করলাম। রায়হান এসেই বলতেছে, আপু চা দিয়ে পুরি দিয়ে খাবো, নান দিয়ে চা খাবো। চটপট আমি চা করে নিলাম। চা দিয়ে সবাই মিলে ডাইনিং টেবিলে বসেই খানা দানা হলো, এবং ওরা ঘন্টাখানেক থেকেই চলে গেল। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ রায়হান, এত সুন্দর একটা মোমেন্ট, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। বাট সরি, আমি আমার বোনের জামাইকে কিছুই খাওয়াতে পারিনি। এটা পাওনা রইল, ইনশাল্লাহ নেক্সট টাইম খাইয়ে পোষায় দেব। আর নান দিয়ে চা, পুরি দিয়ে চা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পুরো সময়টা সাথে ছিলেন, এর জন্য আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সবার চা দিয়ে নান খাওয়ার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।